অনেক এক্সাইটমেন্ট নিয়ে গিয়েছিলাম জিমে, কেননা আজকে সপ্তাহের প্রথম দিন ছিল। ভেবেছিলাম যে ওয়ার্কআউটটা আছে, সেই ওয়ার্কআউটটা একদম, এটা তো আম না, মধু, পুরো একদম মধু, মানে এত মিষ্টি, তাই না সোনা? আমরুপালির প্রেমে পড়েছি। মানুষ প্রেমে পড়ে মেয়েদের, আর আমার সোনা প্রেমে পড়ে আমের। কৃষ্ণা, হোয়াটসঅ্যাপ পেন কৃষ্ণা, কি হয়েছে তোমার, সমস্যাটা কি বলো? গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। আজকে দিনটা এক কথায় বলতে গেলে ব্যস্ত, ক্লান্তি এবং শান্তির। সকালবেলা শরীরের সাথে যুদ্ধ, দুপুরে বল ব্যাটের সঙ্গে কানেকশন, আর বিকেলে যারা ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখে, যারা বড় ক্রিকেটার হতে চায়, সেই ক্ষুদ্র ক্রিকেটারদের সাথে আড্ডা। এই জীবনটা যদি কষ্টের হয়, সেই কষ্টের মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে ভালোবাসা। তো আজকের এই ডেইলি ব্লগে আমি দেখানোর চেষ্টা করব একজন ক্রিকেটারের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত জীবন। তো চলুন শুরু করা যাক আজকের ডেইলি ব্লগ। লেটস গো। ফাইনালি একদম রেডি, এখনই বের হব। জিমে গিয়েছিলাম, কিন্তু জিম না করে ফেরত যেতে হচ্ছে মাঠের দিকে। কিন্তু কেন, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। অনেক এক্সাইটমেন্ট নিয়ে গিয়েছিলাম জিমে, কেননা আজকে সপ্তাহের প্রথম দিন ছিল। ভেবেছিলাম যে ওয়ার্কআউটটা আছে, সেই ওয়ার্কআউটটা একদম মন খুলে করব। আজকে আমার ওয়ার্কআউট ছিল হচ্ছে স্ট্রেংথ 2, মানে ফুল বডি ওয়ার্কআউট ছিল। তো যাই হোক, জিমে গিয়েই দেখি যে কারেন্ট নাই। কারেন্ট না থাকার কারণে আসলে আমি জিম করি নাই, কেননা একটু বদ্ধ জায়গায় জিম, ভালো ব্রিদিং নিতে পারি না। অক্সিজেনের যে একটা অভাব থাকে, মনে হয় যে ভালো অক্সিজেন পাচ্ছি না, এরকম মনে হয় আর কি। তো যাই হোক, আজকে জিম সেশনটা আমি করি নাই। আমি এক্সট্রিমলি সরি, জিম সেশনের ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকের জিমটাকে আমি স্কিপ করেছি। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ব্লগে আবার এই জিম সেশনটাকে নিয়ে আসবো। তারপরে চলে আসলাম নাস্তা করতে 7-1 রেস্টুরেন্টে। নাস্তা করলাম, নাস্তা করে চলে আসছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে আসার পরে দেখি যে এখানেও ক্রিকেটারদের মানে অনুপস্থিতি খুব কম। তো যাই হোক, তারপরে ওয়েট করলাম। এখানে খুদে ক্রিকেটার ছিল, ইন্ডিভিজুয়ালি যারা প্র্যাকটিস করে তাদের সাথে একটু আড্ডা মারলাম। তারপরে সময় গড়িয়ে গেল। সময় গড়িয়ে যাওয়ার পরে একে একে সবাই আসতে শুরু করলো, বিশেষ করে আতিক ভাই, রবিন ভাই, রনি ভাই, এরা আসতে শুরু করেছে। তারপরে এখন মোটামুটি বেশ কয়েকজন আসছে। কিছুক্ষণের মধ্যেই আমরা একাডেমিক প্র্যাকটিস সেশন শুরু করব। আর অনেক এনজয় হবে, কেননা আমরা লাস্ট থার্সডেতে আমরা ইউএ টেস্ট দিয়েছি। আজকে এনজয় হবে, বিশেষ করে আজকে আমরা ফুটসাল খেলবো। আর প্রচণ্ড রোদ, একদম সানি ডে আজকে। আমার চেহারার মধ্যে কিন্তু সূর্যের মানে যে একটা ঝলক, সেই ঝলকটা কিন্তু পড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলেন শুরু করা যাক আজকের একাডেমিক প্র্যাকটিস সেশন। আর আপনারা আমার ব্লগ দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। শোনো, আজকে তুমি কখন রওনা দিছো? বাসা থেকে রওনা দিচ্ছি 9টায়। ইউএ টেস্টের দিন তুমি কিছু খেয়ে আসো নাই ভালোভাবে দৌড়ানোর জন্য? আজকে তুমি দৌড়াবো না, আজকে কি খেয়ে আসছো? আজকে ভাত খেয়ে আসছি। আগের দিন কিছু খাই আসি না। ইউএ টেস্টের দিন আমি মনে করছি আর কি, ভাত খেলে বেশি এখন রানিং করা যায় না। ভাত খেয়ে ন্যাশনাল টিমে খেলতেছে শামীম হোসেন, ভাত খেয়ে ন্যাশনাল টিমে খেলতেছে, আর সে ভাত খেয়ে দৌড়াইতে পারে না। না, শরীরটা ভারী হয়ে যায় সকালবেলা ভাত খেলে। এখন আমি যাচ্ছি নাইম ভাইয়ের কাছে। নাইম ভাই হচ্ছে আম বিক্রেতা। আজকে সে আমরুপালি আম নিয়ে আসছে, আমাকে নিশ্চয়ই আম দিবে। নাইম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নাইম ভাই, আম এত গরম কেন? আপনি কি আপনি কেমিক্যাল মিক্স করছেন নাকি? কেমিক্যাল ছাড়া কোনো আম নাই। কেমিক্যাল ছাড়া অবশ্যই আম আছে। এটা উল্টাপাল্টা কথা বলেন কেন? কেমিক্যাল ছাড়া আম নাই মানে কিভাবে আম নাই? এই যে রাজশাহী থেকে আম নিয়ে আসতেছে বন্ধু বান্ধব, কেমিক্যাল দেয় না? কেমিক্যাল ছাড়া কোনো আম নাই। না, কেমিক্যাল ছাড়া অবশ্যই আম আছে। আম কত করে? হাই রে ভাই, 70 টাকা কেজি এখন আম আছে? 70 টাকা 60 টাকা কেজি এখন আম আছে? আপনি বলবেন আর হবে? এই মেয়ে, আপনি মাঠের লোক হয়ে আমি আসছি, আমিও মাঠের লোক। আমি একজন ক্রিকেটার, ভাই হচ্ছে মাঠের লোক। সে মাঠে নিবেদিত প্রাণ, সে আমাদের কাছ থেকে 70 টাকা করে চায়। নতুন বাজারে যেখানে আমের কেজি হচ্ছে সে 60 টাকা করে। আমটা কত শোনা? এই অবস্থা কেন আমের শোনা? আমের অবস্থা তো মনে হয় ভালো না। অবশ্যই ভালো। আপনি কত টাকা করে রাখবেন সর্বশেষ বলুন? সর্বশেষ আপনার কাছ থেকে 60 টাকা কিন্তু রাখবো, 5 কেজি 300 টাকা। বড় ভাই, আপনি আম কিনবেন? হ্যাঁ, আপনি আম কিনেন, আসেন। কেন, আমরুপালি খাইছেন এর আগে? কেমন?
আসলে এখন কেজি কত আমের? 50 টাকা, 40 টাকা, 40 টাকা 50 টাকা। এই যে নাইম ভাই, হ্যাঁ ভাই। এদিকে এদিকে কথা বলেন। 40 টাকা 50 টাকা কেজি আম, তাই না? কত করে নেবেন বলেন? কেমনে ভাই? না, এটা আমার কাছে নাই। শোনা, কিছু বলো। এত টাকা দাম তো হতে পারে না। কি আর বলবো, শোনা, আমি কি বলবো, দোকান কি বলবো মানে? তাহলে কি জোর করে নেওয়া যায়? না না, দরকার আমরা ভ্যান নিয়ে যাবো। এটা সার্কিট হাউসের জায়গা, হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের জায়গা, এটা আমাদের জায়গা। হ্যাঁ, এটা আমাদের জায়গা। নাইম ভাই কোন, সবাই আম কিনতে চলে আসেন নাইম ভাইয়ের কাছে। আমার কেজি মাত্র 40 টাকা করে। সবাই চলে আসেন, সবাই। শোনা, 40 টাকা হইলে আপনার 5 কেজি নিব, কি বলেন? তুমি কয় কেজি নিবা? 40 টাকা হলে 5 কেজি নিবা? আর নাইম ভাইয়ের এটা দরকার নাই। তুমি দরকার হলে 40 টাকা হলে সব কিনো গা, তাও তো 40 টাকা করে দেওয়া যাবে না। তুমি তো দেখতেছি মানে জায়গায় কোপ মেরে দিলা। হ্যাঁ, তুমি 60 টাকা করে হইলে 10 কেজি নিয়ে যাও। আমার চেহারা দেখছো? ওয়াও, তো 6 টাকা করে আর কি আমরা পাবো। আম মনে মিষ্টি হবে না, গ্রান নাই রে। শোনো, নাইম ভাই আপনি তো ব্যবসায়ী হিসেবে নষ্ট হয়ে গেছেন গা। আপনি ঠিক নাই। কাঁচা মাছা আম নিয়ে আইছেন কোথা থেকে, কি অবস্থা। শোনো নেক্সট পিস কত করবো এটা? কাকা, আমের কেজি কত করে তুমি? কত টাকা পড়বো? না ভাই, তোমার ব্যবসা কি করে লাভ আছে? তুমি ইয়া দাও, 10 টাকা দাও, 10 টাকা দাও, দুজন লাখামু 10 টাকা দাও তুমি। ভাই ইয়া করবো, মাত্র দোকান খুলতেছে। আরে না ভাই, আর তুমি রাখো। মার্কেটে বেচে আইছি তো, সমস্যা নেই। তো সমস্যা নেই। না বেচলে তো আমি কইতাম। আচ্ছা তুমি পরে বাইরে খাওয়া দিও, তুমি খাও। খাইতে চাইছো, সমস্যা কি? কোনটা ভালো? এত বাছাবাছি করো না। একটা আম নিবা 10 টাকা দিয়া। হ্যাঁ, ভাই যে একটা আম দিতেছে, এটাই তো তোমার মানে শুক্রিয়া। তুমি 10 টাকা রাখো না ভাই, 10 টাকা। আচ্ছা রাম নেন সমান না মাং না না না। রাহো রাহো, 20 টাকা রাখো, 20 টাকা। আরেকশন। আচ্ছা যাও, শোনা দিয়ে দিও। দুজন মিলা খাই, একটা কাটতে যদি চাকু তো আছে। দুইটা লয়ে দেন একটু তার। না না, আমি খাম না, আমি ওখান থেকে খাবো না, ওখান থেকে ওখান খাবো। থেকে না, না, আমি ওখান থেকে পরে খাবো। আমি- আরে এটা দই নিতে হবে না? কাটো। শোনা, তুমি কি চামড়া খাবা নাকি? যে দুই তুইব নাইম ভাই দাও, কেটে দেখ। এটাই তো আমি হয়। হ্যাঁ নাইম ভাই কেটে দেন। 40 টাকা কেজি আম, সরি 40 টাকা কেজি আম না, এই একটা আম যদি 10 টাকা হয় তো 4 দাম কত? 4টা তো 1 কেজি। আর কেটো না, আর কেটো না, আর কেটো না, আর কেটো না। না না না, এই যে এটা শুধু আমি এটা খামো, আর ওটা দিয়ে দাও, ওইটা দিয়ে দাও। ওটা ধরুন এত ধরুন সরে দেব। দামটা এটা ফাটলো না। ও নাইম ভাই, ধন্যবাদ নাইম ভাই। সেই সেই বাবু কি খবর আপনার? বলে কি খবর লো? কেডে সব পারিস না? দারুন। আমরুপালি প্রেমে পড়েছি আমরা। আরেকটু পরে হ্যাপি টেস্ট। চলো একটু না নাইম ভাই, এটা তো আম না, মধু, পুরো একদম মধু। রসমালাই। মানে এত মিষ্টি, তাই না সোনা? আমরুপালি প্রেমে পড়েছি। মানুষ প্রেমে পড়ে মেয়েদের, আর আমার সোনা আমের। প্রেমে পড়ে আমের। ব্লকের অভিনয় করে আমলে বললা। হ্যাঁ, রবিন ভাই প্রেম করে মায়ের লাগে, প্রেমে পড়ে মায়ার। আর আমি আর কৃষ্ণা প্রেমে পড়ি এই রূপালি আমের। রূপালি। চ্যালেঞ্জ হয় নগদ, যদি 10 কেজি না খাইতে পারে 20 কেজি দিব। আমি থাকছি এখন ভাই। ওরে ফিটিং দাও ওই পাশে গোলটা দিও, খারাপ কিরকম একটা দিও। কৃষ্ণা। হোয়াটসঅ্যাপ পেন কৃষ্ণা, কি হয়েছে তোমার? সমস্যাটা কি বলো? তুমি এত সুন্দর ফুটবল খেলো, তোমার টিমে এত স্ট্রাইকার, তারপরেও তোমার টিমে গোল খায়, মানেটা কি? তুমি গোল খাইছো কৃষ্ণা? মানে টাকায় রইছে আমি আর কি কমে। আপুরা তাকাইতেই পারে। আচ্ছা বলো কি সমস্যা তোমার? কৃষ্ণা, ইতিমধ্যে কৃষ্ণার টিম 2 গোল খাইছে আমাদের টিমের কাছে, 2 গোল। মানে কৃষ্ণারা বল পায় কিন্তু গোল দিতে পারে না। কৃষ্ণার সমস্যা কি তোমার বলো? সমস্যা নাই, ওইখানে জায়গাটা বেশি ভালো না, হ্যাঁ। আপ এন্ড ডাউন করে বেশি, এই জন্য আর কি ভালো এই রে সোনা, করতে পারি না। কত কথা হইব। তোমাদের কি ব্রাজিলের মাঠে নিয়ে দিব নাকি? ব্রাজিল না, আর্জেন্টিনা সব ভাইয়া। ফুটবল ম্যাচ এখনো চলছে। আপনি যদি নিজেকে
এখনো ফুটবল ম্যাচ চলছে, যদিও আমি এখন আর ফুটবল ম্যাচ খেলতেছি না। ইতিমধ্যে ফুটবল খেলায় আমরা জয়ী, মানে 2 গোল করে দিয়েছি। আপনি যদি নিজের জীবন বদলাতে চান তাহলে ঘুম থেকে উঠেই 10 মিনিট চুপচাপ বসুন, নিজের লক্ষ্য মনে করুন। এতে করে দিন কিভাবে যাবে সেটা আপনার মস্তিষ্ক ঠিক করে ফেলবে। আগামীকাল থেকেই তাহলে শুরু করুন 7 দিনের জন্য চ্যালেঞ্জ। আরিয়ান, এটা তোমাকে দিয়ে দিছি, এটা তোমার বেডরুমে রাখবা। তুমি আরেকটা বেডরুম তৈরি করবা। হ্যাঁ, তোমার মাম্মামকে বলবা যে মাম্মাম গরুর জন্য একটা বেডরুম তৈরি করে দাও। আচ্ছা ঠিক আছে, বাসার নিচে রাখবা। হ্যাঁ, মালিককে বের করে দিবা বাসা থেকে। এই হচ্ছে আমি, আর সবাই ফুটবল খেলতেছে। আমি মনে হয় অনেক দূরে।